সম্মানিত দিনী ভাই ও বোন, রাতের এমন একটি সময় আছে যে সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা খালি হাতে আসেন না, বান্দাদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত, ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক সমস্ত কিছু নিয়ে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা ফজরের আজান পর্যন্ত প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালেহিন সুসন্তান দান করিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় একটি ছোট্ট তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাইতে পারেন, আপনার চাওয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, অবশ্যই আপনার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বিশেষ করে জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। এই তাসবিহ এমন একটি তাসবিহ যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই তাসবিহটা শিখিয়েছিলেন। আর এই তাসবিহের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাসবিহ হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তাসবিহ। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই তাসবিহটি পাঠ করে, এই তাসবিহের আওয়াজ সাথে সাথে মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন কোনো বান্দা কোনো বান্দি এই তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেন, তার সকল চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকেই যান শুধু দুঃখ পান, কষ্ট পান, কোনোভাবে শান্তি পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, চাকরির ব্যবস্থা কোনোভাবেই হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই ছোট্ট আমলের বরকতে মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন।
দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতর থেকে সর্বপ্রকার রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন এবং আপনার মনের সকল আশা বাসনা পূরণ করে দিবেন। এই আমলটি অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল, শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। এই আমল যারাই করেছেন আলহামদুলিল্লাহ সকলেই উপকৃত হয়েছেন। এজন্য আমি আশা করি এই আমলটি যারা করবেন প্রত্যেকেই উপকার লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতের 2টা বা 3টার সময় ঘুম থেকে উঠে যাবেন। উঠে প্রথমে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের উপরে আল্লাহ তাআলা অটোমেটিকলি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা তাদের উপরে কখনোই রাগান্বিত হয়ে থাকতে পারেন না। আল্লাহ তাআলার সকল ক্রোধ এই মিসওয়াকের দ্বারা মিটিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে বা মিসওয়াক করিতে না পারেন অবশ্যই ব্রাশ করে নেবেন, অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। এই জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়তটি এভাবে করিবেন। মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করেই একটি পবিত্র স্থানে চলে যাবেন। অবশ্যই স্থানটি যেন একটু নির্জন হয়, জনসম্মুখে এই আমলটি করবেন না, একটু আড়ালে করবেন। একাকিত্ব আমল আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন, কারণ এটা হলো নফল ইবাদত, পার্সোনাল ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা এই আমল যত বান্দা নির্জনে করে, একাকিত্বভাবে করে, তত বেশি বান্দাকে পছন্দ করেন এবং বান্দাকে কাছে টানেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন চেষ্টা করিবেন নিলিবিলি কোনো একটি জায়গায় এই আমলটি করার জন্য। প্রথমে সে স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কল্যাণ দান করেন এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দেন।
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, উন্নতি হচ্ছে না, শুধু দিন দিন ক্ষতি হচ্ছে। তাদেরকে অনুরোধ করে বলবো, আপনি তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথাটি রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। যখন আপনি সেজদায় আল্লাহু আকবার বলে মাথা রাখবেন, রাখার পরে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা নিয়ে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। এইভাবে প্রত্যেক সাজদার মধ্যেই পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি কষ্ট করা হয়ে যায়, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার বড় বড় 10টি বিপদ আপদ দূর করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। এবং আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির মনের বড় বড় 10টি আশা বাসনা, যে আশাগুলো কখনো পূরণ হয় না, এমন বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, নিরাপদে জান্নাতে যেতে চান, তাহলে এই ছোট্ট দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় 7 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইস্তেগফারটি যদি আপনি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। ঠিক যেমনটা মাসুম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে, শিশুর যেমন গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনার সংসার পরিবার থেকে সর্বপ্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, এই ইস্তেগফারের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন এবং সর্বাধিক থেকে সফলতা দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে সন্তান আদি দিয়ে সাহায্য করিবেন। যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত নেক সন্তান দান করিবেন। যাদের সন্তান কথা শোনে না আল্লাহ তাআলা তাদের সন্তানকে সঠিক বুঝ দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, এই আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের নহর থেকে কুদরতি শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ইস্তেগফারটি যদি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সহি শুদ্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যায় এমন একজন ব্যক্তি বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, এটা কি আবু উমামা? যাই একটু কাছে গিয়ে দেখে আসি তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ আমি আবু উমামা, আপনার সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, তুমি এমন সময় কেন মসজিদের মধ্যে চেহারা মলিন করে বসে আছো? কি কষ্ট তোমার, কি দুঃখ তোমার? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব? যেদিকেই যাই শুধু কষ্ট পাই, দুঃখ পাই, পেরেশানি আর পেরেশানি, ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে, অভাব অনটন দুঃখ কষ্ট চতুর্দিক থেকে আমাকে পাকড়াও করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো উপায় না পেয়ে, কোনো জায়গায় শান্তি না পেয়ে আমি এখন মসজিদের মধ্যে বসে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না, যে দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন, তোমার সকল ঋণ পরিশোধ করে দিবেন। অতঃপর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। অল্প কিছুদিন পরেই হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটি গাঁটটি নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে যেই সাহাবী নিঃস্ব ছিল, তার কোনো কিছু ছিল না, হঠাৎ করে তার মাথায় মালের গাঁটটি, কারণটা কি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন যে আমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর
দূর হয়ে গেছে, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে, এই নেন জাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এই দোয়াটি এইভাবে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনারও সমস্ত অভাব অনটন দূর করে দিবেন, সকল ঋণ পরিশোধ করে দিবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটি আরও একবার পাঠ করছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি জেনে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি আমলের সময় এভাবে 7 বার পাঠ করিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে পাঠ করবেন। যদি সম্ভব হয়, সময় থাকে, কষ্ট না হয়, তাহলে 7 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই অভাবের কথা মনে পড়ে যাবে, ঋণের কথা মনে পড়ে যাবে, আল্লাহ তাআলার উপর ভরসা বিশ্বাস নিয়ে ছোট্ট দোয়াটি চক্ষুটা বন্ধ করে বা চক্ষু খুলে যেভাবে পারেন পাঠ করবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার উপরে গায়েবী সাহায্য নাজিল করবেন, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে এমন একটি তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহ পাঠ করলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার রহমতের আরশের সমস্ত পর্দা উঠে যায়। যেই তাসবিহ পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে সাথে সাথে পূরণ করে দেন। যেই তাসবিহ পাঠ করে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। বান্দার জবান এই তাসবিহের মাধ্যমে এতটাই পবিত্র হয়ে যায় যে সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহ বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই তাসবিহ বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এই তাসবিহের ব্যাপারে এসেছে যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। তাসবিহটা কিন্তু অত ভারী না, অত বড়ও না, অত্যন্ত সহজ, খুব ছোট একটি তাসবিহ। সুবহানাল্লাহ। তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি। এর চাইতে শ্রেষ্ঠ উত্তম আর কোনো বাক্য আল্লাহ তাআলা নাজিলই করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট এই তাসবিহটা কমপক্ষে 99 বার এইভাবে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার এইভাবে পাঠ করার পরে একবার পাঠ করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদটি 7 বার পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে আপনার যদি কোনো দোয়া মুখস্থ থাকে সেই দোয়াগুলো পাঠ করবেন। অতঃপর আপনি আপনার নিজের ভাষায় আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, কাকুতি মিনতি করে চাইবেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন। আপনি দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল হতে 1 মুহূর্ত দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনারা হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি নিয়মিত করতে পারেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে অভাব দিবেন না। চিরদিন আল্লাহ তাআলা সর্বপ্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশান বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। এবং আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।